আসসালামু আলাইকুম। 2025 সালের বরিশাল বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের সৃজনশীল ৮ নিয়ে। এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন ৮, যেটা পঞ্চম অধ্যায় থেকে এসেছিল। তো এখানে দৃশ্যকল্প, একটা দৃশ্যকল্প আর একটা দৃশ্যকল্প, দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। তো প্রথম দৃশ্যকল্প কি বলছে, 4 একটি জোড় সংখ্যা এবং 45 একটি বেজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা তোমরা চেনার কথা, যে 2 দ্বারা ভাগ যায় তাহলে এটা জোড়, আর যদি 2 দ্বারা ভাগ না যায় তাহলে এটা বেজোড়। ভাগ যায় বলতে আমি কি বুঝাইছি, মনে করো 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তখন 2 দুগুণা কত হবে, 2 দুগুণা 4 হবে। এই যে এই ভাগশেষ কি আসছে, 0 আসছে, তার মানে এটা কি, এটা হচ্ছে জোড়। আর যদি না আসে তাহলে এটা বেজোড়। ওকে, এখানে যদি 1 বা আরো কিছু আসে তাহলে এটা বেজোড়। আর দৃশ্যকল্প 2 কি বলছে, যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা। ওকে, দুইটা পূর্ণ সংখ্যা বুঝলাম, এ একটা বি একটা, দুইটা পূর্ণ সংখ্যা এবং ডি এদের লসাগু হচ্ছে, লসাগুর কথা বলছে। তো লসাগু নির্ণয় করার তো তোমরা জানো, মনে করো আমি 2 আর 3 এর লসাগু নিলাম। তো আমরা কি করি, এইভাবে তো যায় না, দুইটাই মৌলিক হলে আমরা কি করে দিই, গুণ করে দিই। তো 3 দুগুণা 6। তো 3 আর 2 এর লসাগু কি, মনে করো এই যে 2 হচ্ছে এ ইকুয়াল টু 2 এবং বি ইকুয়াল টু 3 এবং ডি ইকুয়াল টু লসাগু হবে 3 দুগুণা কত 6। এইভাবে এইটার কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা প্রশ্ন যদি দেখি, প্রথম প্রশ্ন কি, কম্পাইলার কি, চলকের নামকরণের সরি কম্পাইলার কি, এই যে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার এক প্রকার অনুবাদক যা দ্বারা উচ্চস্তর ভাষাকে একসাথে অনুবাদ করা যায়। উচ্চস্তরের ভাষাকে কি করা যায়, একসাথে অনুবাদ করা যায়। উচ্চস্তরের ভাষাকে কি করা যায়, এই যে একসাথে অনুবাদ করা যায়। তো কম্পাইলার কি, এক ধরনের অনুবাদক সফটওয়্যার বা প্রোগ্রাম বলতে পারো। তারপর হচ্ছে 2 নম্বর কি বলছে, যে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। এটা তো অনেকবার আসছে, 2025 সালের অনেক বোর্ডে আসছে। তো 2026 সালের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ওকে, সি ভাষায় চলকের নামকরণের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, কারণ এটি একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা। কেস সেন্সিটিভ বলতে এই যে মনে করো, যে কেস সেন্সিটিভ ভাষা করে তোমরা বুঝতে পারো। এই যে মনে করো আমি লিখলাম RAZIB, আর এখানে দিলাম RAZIB, এই যে আরটা ছোট হাতের দিছি, এটা অন্য একটা অর্থ প্রকাশ করে, এই যে 8 বড় হাতের দিছি, এটা অন্য একটা অর্থ প্রকাশ করে, দুটোটা একই অর্থ প্রকাশ করে না। এটা মানে কেস সেন্সিটিভ। সি প্রোগ্রামে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। এছাড়া চলকের নামের মধ্যে সব ধরনের চিহ্ন ব্যবহার করা যায় না। তাই মাই নাম্বারে যেখানে স্পেস থাকলে হবে না। 1 নাম্বার ও নাম্বারের নামে চলক নামকরণ না করে, এই যে যথাক্রমে মাই নাম্বারে যে স্পেস ছাড়া তার নাম্বার 1 প্রথমে থাকা যাবে না, 1 পরবর্তীতে দেওয়া যাবে। তারপর হচ্ছে নাম্বার 10 নামে ব্যবহার করতে হবে, অর্থাৎ সংখ্যাগুলো পরবর্তীতে ব্যবহার করতে হবে। এই নিয়মগুলোই মেনে চলতে হয় চলক ডিক্লেয়ার করার ক্ষেত্রে বা ভেরিয়েবল লেখার ক্ষেত্রে। তারপর 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য একটি প্রোগ্রাম বা ফ্লো চার্ট। এই যে দৃশ্যকল্প 1 এ কি বলছে, জোড় বেজোড়ের ফ্লো চার্ট, একদম ইজি, খুব ইজি। তো আমরা এখন করব, 2 দ্বারা ভাগ দিলে যদি আমরা বাক্সের শূন্য পাই তখন এটা জোড়, আর যদি বাক্সের শূন্য না পাই তাহলে এটা বেজোড়। তো এরকম লিখে দিবা। তো প্রথমে আমরা কি করব, প্রথমেই তো অবশ্যই ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা কি করি, স্টার্ট। প্রথমে আমরা কি করব, এই যে একটা স্টার্ট নিব, START, স্টার্ট নিলাম। তারপর কি দিব, যে যদি ইনপুট গ্রহণ করব, ইনপুট হিসেবে মনে করো এখানে তো দুইটা সংখ্যা দেওয়া আছে, ইনপুট n, আমরা কি দেই, ইনপুট ইনপুট n। তো ইনপুট যদি n হয় তো এখানে আসবে মানে একটা সংখ্যাটাকে কি করব আমরা, এই যে চেক করব। কিভাবে চেক করব, এই যে একটু আগে যে বললাম, ইফ যদি সংখ্যাটা, এই যে n, এই যে মডুলাস, এটা কি মডুলাস বলা হয় বা রিমাইন্ডার বলা হয়। রিমাইন্ডারকে যদি 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ কত হয়, 0 হয়, তাহলে যদি ইয়েস হয় তাহলে এদিকে আসবে, নো হলে যাবে এদিকে, নো, আর এদিকে কি ইয়েস।
যদি ইয়েস হয় তাহলে তো আমরা এখানে কি করে দিব, এই যে প্রিন্ট করে দিব, যে প্রিন্ট প্রিন্ট হচ্ছে ইভেন, জোড় সংখ্যাকে ইংরেজিতে ইভেন বলে। আর যদি না হয় তখন আমরা কি বলে দিব, যদি না হয় নো হয় তখন আমরা কি করব, নো হলে তো আর এই যে প্রিন্ট 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 কি বলে দিব, ও ডবল ডি অড অর্থাৎ বেজুর। তারপর আমরা কি করব, এই যে দুইটাকে একসাথে কানেক্ট করে শেষ করে দিব, দুইটাকে একসাথে কানেক্ট করে কি দিব, এই যে দুইটাকে একসাথে কানেক্ট করে শেষ করে দিব। এটা কিন্তু একটা বৃত্ত, ওকে, এটা একটা বৃত্ত। তারপর এখানে কি দিব, এই যে ডিম্বাকার স্টার্ট করছিলাম, এখন কি দিব, স্টপ দিব। তো এটা কিভাবে কাজ করে আশা করি তোমরা বুঝতে পারো। সাপোজ এখন আমি দিলাম 4, 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা 4 না, আমি 6 দেই, 6 দিলাম, 6 এখানে আসলো। আসার পর যদি 6 কি, এই যে 6 কে যদি আমি এই যে 2 দ্বারা ভাগ দেই, 2 দ্বারা ভাগ দিলে আমার রিমাইন্ডার কত থাকে, 0 হয় কিনা, এই যে 3 দুগুণা কত, 6। তো আমার এই যে রিমাইন্ডার কত হয়েছে, এই যে 0 হয়েছে, অর্থাৎ এই শর্তটা আমার মানছে। তার মানে আমার কি 6 হচ্ছে একটা বেজুর, সরি জুল। এখন যদি আমি এই যে 25 নেই, 25 নিয়ে আমি এই যে 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে 2 একে 2, তারপর হচ্ছে 5, 2 দুগুণা 4। তো এখানে এক অবশ্যই থাকে, কি 0 হয় নাই, যদি 0 হইতো তাহলে 0 জোর হইতো, যেহেতু 0 হয় নাই তার মানে এটা কি বেজুর, 25 কি একটা বেজুর, এরকম ভাবে এটা কাজ করবে। তো এই তো ছিল এই যে এই ওকে, এই তো ছিল এই যে তিনের ফ্লো চার্ট, তিনের ফ্লো চার্ট। তো এখন আমরা কি করব, পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখি তো। পরবর্তী প্রশ্ন বলছে যে লসাগু গসাগু, এই যে লসাগু গসাগু দৃশ্যকল্প 2 এর উল্লেখিত ডি নির্ণয়ের জন্য, ডিটা কি, ডিটা হচ্ছে লসাগু, অর্থাৎ এল সি এম, লিস্ট কমন মাল্টিপল। তো এখন আমরা প্রথমে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ওকে। প্রথমে আমরা কি দেখবো, প্র্যাকটিক্যাল, যেহেতু সি সি ভাষায় প্রোগ্রাম লেখা বলছে, প্রথমে আমরা কি দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। তারপর কি করবো, আমরা এখানে এই যে এখানে কি করে দিব, লিখে ফেলবো, ওকে। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে লিখবো যে রান সি ইন অনলাইন, ব্রাউজারে গিয়ে কি লিখবো, রান সি ইন অনলাইন। ইন্টার প্রেস করব, প্রেস করার সাথে সাথে programming.com, আমি যেহেতু প্রোগ্রামিং এ প্র্যাকটিস করি, তো এই যে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার এখানে দেওয়া আছে। তো এগুলো আমরা রাখবো এরকমই, এই কমেন্টটা ডিলিট করে দিলাম, ওকে। তারপর হচ্ছে এই যে এইগুলা তো আমার দরকার নাই, এই তো এই যে বেসিক স্ট্রাকচার এটা। আর সি প্রোগ্রামিং এর ফাইলের এক্সটেনশন তো তোমরা জানো, এই যে ডট সি, এখানে মেইন ডট সি দেওয়া, তোমরা চাইলে তোমরা নাম দিয়ে দিতে পারো। তো প্রথমে আমরা কি করবো, ইনপুট হিসেবে আইএন, এই যে সরি, প্রথমে আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, একটা এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে কত, এই যে লসাগুর জন্য ডি, এ ডি বি। তখন আমরা কি করবো, ইউজারকে একটা আউটপুট দেখাবো। কি আউটপুট দেখানোর জন্য আমরা কি ইউজ করি, প্রিন্টএফ দেখাবো ইউজারকে যে ইন্টার টু নাম্বার, ইন্টার টু নাম্বার ফর এলসিএম, ওকে, লসাগুর জন্য দুইটা, ওকে বললাম যে লসাগুর জন্য দুইটা লিস্ট লসাগু, এই যে ইংরেজিতে বলে লিস্ট কমন মাল্টিপল। তো ইউজার কি দিল, দিল, তারপর ইউজার থেকে এইগুলা নিব, নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, স্ক্যান ইউজ করে পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে পার্সেন্টেজ ডি, তারপর দুইটা নেওয়ার শেষ, তারপর হচ্ছে এন্ড এন্ড দিয়ে এ, তারপর হচ্ছে এন্ড দিয়ে, তারপর হচ্ছে বি, যে লোকেশন, মেমোরি লোকেশন বলে দিলাম, এ বি দুইটা নিলাম। তারপরে এখন আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ। এখন আমরা কি করব, চেক করব, ইফ 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 এ লেস দেন বি, গ্রেটার দেন বি, যদি বড় হয়, এটা যদি বি থেকে বড় হয় তাহলে এটাকে আমরা কি ধরবো, লসাগু ধরবো। এই যে ডি, ডি সমান সমান এ, অর্থাৎ এখানে লসাগুটা বড়টাকে কি ধরছি, লসাগু ধরছি। যদি এ বড় না হয়, ইলস যদি না হয়, তাহলে ডি সমান সমান কি হবে, বি, ওকে। এতটুকু হচ্ছে। আচ্ছা, আমি কনসেপ্টটা একটু বুঝাবো, তোমরা আবার তো এটা এখন মনে রাখো যে বড় সংখ্যাটাকে, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাকে লসাগু ধরছি প্রথম অবস্থায়, যদি বড় সংখ্যাটা লসাগু হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এই যে ছোট সংখ্যাটাকে লসাগু ধরছি। এখন কি করব, একটু
এখন এখানে একটা লেবেল ইউজ করবো, লেবেলের একটা নাম দিব এগেইন, AGIN এগেইন। এটা তোমরা যা ইচ্ছে তাই দিতে পারো, তোমার নাম ইউজ করতে পারো, সমস্যা নাই। এগেইন এখানে হচ্ছে আসল খেলা, এগেইন দিতে পারো। এখন হচ্ছে আবার কি করবো, চেক ইফ, ইফ ডি মডিলো, মডিলো কই, ইফ ডি, ডি কে যদি, যে লসাগু যা ধরছে তাকে যদি আমরা এই যে প্রথম সংখ্যা দ্বারা মানে এ দ্বারা ভাগ করে যদি ফলাফল 0 পাই, এন্ড এন্ড ডি পার্সেন্টেজ বি ইকুয়াল 0, তাহলে হবে কি, এই যে প্রিন্ট করবো প্রিন্ট এফ, PRINT প্রিন্ট, প্রিন্ট এফ, প্রিন্ট এফ করবো কি, the LCM is, the LCM is পার্সেন্টেজ ডি, তারপর এখানে কি বলে দিব, ডি বলে দিব। এখন যদি যদি এটা মানে, ওকে, যদি না মানে তাহলে কি হবে, ইলস, ইএলএস, ইলস কি করবো, যে এই যে ডি প্লাস প্লাস, তারপর দিব কি গো টু AGAIN, গো টু এগেইন, তারপর তো শেষ, এই তো কাহিনী শেষ। ওকে, এখন আমরা এই কোডটা রান করে দেখবো যে 2, আমরা তো প্রথমেই আমি বুঝাইছিলাম যে 2 আর 3 এর লসাগু কত হয়, 6 হয়। এখানে আছে কিনা, এই যে 2 আর 3 এর লসাগু আমরা গুণ করে দিলে 3 দুগুণা 6 হয়ে যায়, কারণ 2 অমৌলিক 3 অমৌলিক, তো 3 দুগুণা 6। তো এখন আমরা দেখি, আমাদের 2 আর 3 দিয়ে দেখি, রান করি, রান করলাম, কি একটা ভুল করছি, ডি ওইখানে আমি সেমিকোলন দেই নাই, সেমিকোলন দিয়ে অবশ্যই না দিলে ভুল দেখাবে। আর কোনো ভুল করছি কিনা, আর কোনো ভুল করি নাই। ইন্টার দ্য 2 নাম্বার ফর LCM, আমি প্রথমে দিলাম 2, তারপর দিলাম কত, 3, তো 2 3 যা, দ্য LCM ইজ 6, তো এই যে 6 হইলো, কিভাবে হইলো, এখন চলো এটা আর একটু বিস্তারিত বলি। মনে করো আরো দিলাম 5 6, 5 আর 6 লসাগু আমরা জানি, 5 6 30, দিলাম এই যে 5, তারপর দিলাম 6, এই যে 5 6 30, তো লসাগু কাজ করছে সাকসেসফুলি, আমরা কোড রান করতে পারছি, কোনো ভুল হয় নাই। এখন এই কোডটা আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি, তারপর হচ্ছে আমরা এখানে এই যে পেস্ট করে দিব। ওকে, তখন এই কোডটা আমি আবার একটু ব্যাখ্যা করি, এই কোডটা আবার আমি একটু ব্যাখ্যা করি। ওকে, ওকে, এই যে প্রাথমিক অবস্থায় আমি যদি, প্রাথমিক অবস্থায় আমি এই যে 2 আর 3 নিলাম, তো 2 আর 3 এর মধ্যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো 2 আর 3 এর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 3, তো প্রথম, তার মানে আমার এই যে লসাগু LCM, অর্থাৎ এখানে ডি ধরতে বলা হয়েছে, তাহলে আমার ডিটা কত হবে, ডি সমান সমান 3 হবে। এই যে এখানে আমি এই লাইন দ্বারা এটাই বুঝাইছি। এই যে এখানে এ কি বড়, এ বড় না, তার মানে এখন কি, এই যে বি বড় হলে কি যাবে এখানে, অর্থাৎ আমি 3টাকে লসাগু ধরছি, লসাগু ধরে এখানে একটা লেভেল বলছি। এখন এখন এই লাইনে কি বলছে, যে এই যে এই লাইনে আইসা এই যে লসাগু কত ধরছি, 3, লসাগু কত ধরছি আমি, এই যে 3 ধরছি, তো 3কে আমি, এই যে 3কে আমি কত দ্বারা ভাগ দিব, 3কে আমি এই যে এর মান কত, 2, 2কে 2 দ্বারা ভাগ দিব, তো যদি ভাগ দেই তাহলে অবশ্যই কত হতে হবে, 0 হতে হবে। তো আমি যদি ভাগ দেই, এই যে 2 একে 2 একে 2, এটা কিন্তু 1, এই যে 0 হইল না, অর্থাৎ অর্থাৎ 3 কিন্তু লসাগু না, 3 কিন্তু লসাগু না, তাহলে কি হবে, এটা এই যে ইফের প্রথম শর্ত মানলো না, তাহলে কোথায় চলে যাবে, ইলসে চলে যাবে, ইলসে চলে গিয়ে যে ডি সমান সমান কত ধরছিলাম, যে ডি সমান সমান 3 ছিল, এখানে লিখছি ডি প্লাস প্লাস, তো এখানে 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 ডি ডি এসে কত হয়ে যাবে, এই যে ডি সমান সমান আমরা ছিল 3, এখন ডি সমান সমান হয়ে যাবে, এই যে এখন ডি সমান সমান হয়ে যাবে ডি প্লাস প্লাস, অর্থাৎ ডি সমান সমান এখানে হবে ডি সমান সমান 4, 4 হলে আবার এগেইন এখানে আসবে, এখন ডি সমান সমান কত, 4, তো 4 কে আমি কত দ্বারা ভাগ দিব, এই যে 2 দ্বারা ভাগ দিব, তো 2 এক 2 2 দুগুণা কত, 2 দুগুণা 4। ওকে, এখন এই শর্ত মানছে, এই শর্ত মানছে, কিন্তু এই ডি দ্বারা আবার বি কে ভাগ করতে হবে, তো বি সমান সমান কত, 3, তাহলে আমি এই যে 3 দ্বারা আবার 4 কে ভাগ করব, যদি আমি ভাগ করি তাহলে আবার কত, 3 একে 3, অর্থাৎ 4ও কিন্তু হচ্ছে না, তো আবার আসবে এখানে
তো এখানে আবার হচ্ছে এটা মানতেছে কিন্তু এই শর্ত মানতেছে না। এন্ডের নিয়ম কি? এন্ডের নিয়ম হচ্ছে দুই পাশে কি হতে হবে? সত্য হতে হবে। এদিকেও ট্রু হতে হবে, এদিকেও ট্রু হতে হবে। একটা যদি ফলস হয় তাহলে হবে না। ওকে, তারপর আমরা কি করবো এখন? কত হবে? ডি ইকুয়াল টু 5। 5 তো 2 দ্বারা যাবে না, শিওর, তাহলে 5 ও হবে না। এখন 6, তো 6 যেহেতু জোড় আছে, তো 6 আমরা কি করব? এখন ডি সমান সমান বৃদ্ধি 6, তো 6 কে আমরা কি করব? এই যে 6 কে প্রথমে 2 দ্বারা ভাগ করব। তো 3 দুগুণা কত? 3 দুগুণা 6, এই যে শূন্য পাইছি। আবার এই 6 কে আবার কি 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা যদি ভাগ করি, 3 দুগুণা কত? 6। তো এই যে এখন এখানেও 0, এখানেও 0। এই যে দেখো এই ফলাফলটা কিন্তু আমার উম, এই যে এখানেও 0 হয়েছে, আবার কি এখানেও 0 হয়েছে। অর্থাৎ আমার এটা কি হয়েছে? ট্রু হয়েছে। ট্রু হইলে কি করবে? এই যে এইটা প্রিন্ট করবে, দ্য পার্সেন্টেজ, দ্য এলসিএম ইজ পার্সেন্টেজ ডি। তো এই তো ছিল কি সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। কি তোমরা কি রাগ করলা? এত সুন্দর করে বুঝাইলাম, রাগ করলো না। ওকে, তো এই তো ছিল 8 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্কিলার বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিলার বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।